আমরা যতটুকু জানি নীরবের কিন্তু খুব ভালো একটা আমি বলবো ফ্রেন্ড সার্কেল আছে, যারা একই সাথে বিভিন্ন এজেন্সির রয়েছে, বিভিন্ন প্রোডাকশন হাউসের রয়েছে। এই যে যেমন ধরো তুমি বললে যে অমিতাভ রেজা ভাইয়ের সাথে খুব প্ল্যান করে কাজ করা হয়নি, মানে হঠাৎ করেই তোমাকে সে সবকিছুতে কাস্ট করেছে, এটার জন্য কিন্তু একটা ভালো বন্ডিং থাকতে হয়। এবং এই বন্ডিংটাকে অনেক ক্ষেত্রে আমরা সিন্ডিকেট প্রথাও বলে থাকি। যে তোমার কি মনে হয় যে সিন্ডিকেট প্রথা আসলেই আমাদের ইন্ডাস্ট্রিতে বিলং করছে, আর তুমি সেটা মেইনটেইন করো নাকি সিন্ডিকেট থেকে দূরে থাকতে চাও? না, আমার কাছে মনে হয় যে সিন্ডিকেশনেরটা কিছু নেই এখানে। ব্যাপারটা হচ্ছে নিঃস্বার্থভাবে, যেমন অমিতাভ ভাইয়ের গল্পটাও বললাম, ঠিক তেমনি আমাকে আগে যেমন বলা হতো যে আমি এই যে সিন্ডিকেশন বা এই যে সম্পর্কগুলো, রিলেশনগুলোকে ঠিকঠাক রাখা, এটা তো খারাপ কিছু না। আমার কাজই তো এটা। যেমন আমি যদি আমার ছোটবেলা থেকে আমি শাইন স্কুলে এবং শাইন কলেজে, সো আমার কিন্তু ফ্রেন্ড সার্কেল ওই শাইন স্কুলেরই হবে। মানে সেটা আদমজি ক্যান্টনমেন্ট বা রাইফেল স্কয়ার বা ইভেন তো আমরা সেখানে আসলে আড্ডা দিয়ে কিন্তু কমফর্ট জোনে থাকবো না। ঠিক তেমনি আমার যে ক্যারিয়ার রিলেটেড যে মানুষগুলো, যেমন আমার সাথে অন্যান্য আর্টিস্টদের সম্পর্ক হবে, অথবা মনে করো তোমার এই যে জার্নালিস্টদের সাথে সম্পর্ক হবে, যারা আসলে বিহাইন্ড দ্য ক্যামেরায় একটা রোল প্লে করে তাদের সাথেই কিন্তু আমাদের বন্ডিংটা হবে। মানুষ হয়তো তাদেরকে দেখেন না, সেই জায়গাটা তো থাকবে। এখন এই জায়গাটার কারণে এটা যে আসলে সিন্ডিকেশন তা না, কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি যে বিজ্ঞাপনের কাজগুলো করেছি বা এখন যে পত্র পত্রিকায় যে নিউজ গুলো, যে সাপোর্ট গুলো আমাকে বিভিন্ন জার্নালিস্ট বা টেলিভিশন চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়া আমাকে যেভাবে সাপোর্ট দেয়, এখানে আসলে সিন্ডিকেশনের কিছু নেই।